সো ওয়েলকাম টু মাই চ্যানেল রানওয়ে গাইড অভিষেক, দিস অভিষেক দুয়ারি। আর আজকে আপনি দেখছেন পার্ট 2, যেখানে আমরা যাচ্ছি পাং থেকে লে। অরিজিনালি টোটাল আমরা আজকের দিনে সারচু থেকে বেরিয়েছি যাওয়ার জন্যে লের উদ্দেশ্যে। আগের পার্টে দেখেছেন সারচু টু পাং, আজকে দেখবেন পাং টু লে। সারচু টু লে মোটামুটি আপনার 250 কিলোমিটার, 260 কিলোমিটারের মতো ডিস্টেন্স। আমরা আজকে যেটা দেখাবো এই সিরিজটার এই পার্টটায়, যে আমরা পাং থেকে যাচ্ছি লেতে, যার ডিস্টেন্স এখনও বাকি 174 কিলোমিটার্স। আর রাস্তা খুবই খারাপ। দিস ইজ দ্য ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য মোস্ট ডেডলিয়েস্ট রোড, লে মানালি হাইওয়ে। আমরা বর্তমানে আছি NH3, বুঝতেই পারছেন, ন্যাশনাল হাইওয়ে। ইট ইজ ইন দ্য প্রসেস অফ মেকিং, মানে রাস্তাটা হয় খারাপ হয়ে যায় আবার তৈরি হয়। আর এই জায়গা দেখছেন কোনো ভেজিটেশন নেই, বিকজ এটা বছরের বেশিরভাগ সময় কোল্ড ডেজার্ট হওয়ার কারণে বরফে ঢাকা থাকে। চলুন এগিয়ে যাই। তবে এই খারাপ রাস্তা দিয়ে আপনি পাঙে পৌঁছানোর পর পাং থেকে আপনি লেতেও যেতে পারেন, বা আপনি ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে সেইটা দিয়েও আপনি চলে যেতে পারেন নিয়মা, মাহে, চুমাথাং। ওখান থেকে হয়ে আপনি হানলে চলে যেতে পারেন আরও ডান দিকে গিয়ে। ওখান থেকে আপনি অমনিগলা করে তারপর আবার প্যাংগং সার্কিট করে লেতে ফিরতে পারেন। অথবা আপনি পাং থেকে ডাইরেক্ট লেতে যান, ওখান থেকে নুব্রা ভ্যালি হয়ে আপনি প্যাংগং লেকের দিকে আসুন। সো হুইচ এভার ইজ কনভিনিয়েন্ট টু। তো আমি সাজেস্ট করবো আপনি লেতে যান, টেক ইউর বডি টু এ প্লেস ওয়ার ইট ক্যান রেস্ট। আপনি একদিন রেস্ট ডে নিন, তারপর আরামসে চারিদিকে এক্সপ্লোর করুন। বিকজ এই যে চুমাথাং, নিয়মা, এই জায়গাগুলো যাবেন, এগুলো আরও অল্টিটিউডে যাবেন, তো শরীর খারাপ হতেই পারে, কারণ আপনি জানেন না আপনি সবার সঙ্গে যাচ্ছেন, সবার শরীরের কন্ডিশন কী হচ্ছে। সো ইট ইজ বেটার টু টেক এ রেস্ট ডে অ্যাট লে, তারপর আপনি আবার আপনার প্ল্যানটা রিস্টার্ট করুন। তো পাং ডেবরিং বলে একটি ইন্টারসেকশন পয়েন্ট আসবে সামনেই, সেখান থেকে আপনি রাইট সাইড নিয়ে চলে যেতে পারেন এই নিয়মার দিকে। এবং পাঙে যে আপনার হোমস্টে অপশানসগুলো আছে সেগুলো সম্পর্কে বলে দিই। বেসিক্যালি এখানে হোমস্টের অপশানগুলোর সঙ্গে আপনার ফুড ইনক্লুডেড। আর এখানে হোমস্টেগুলো হোটেলের মতো নয় যে আপনি রুম ওয়াইজ আপনাকে ফেয়ার চার্জ করবে, এরা হচ্ছে পার হেড ওয়াইজ আপনাকে ফেয়ার চার্জ করবে। তো এখানে ইনক্লুডিং আপনার ডিনার আর পরের দিনের ব্রেকফাস্ট, বাট লাঞ্চ এনারা প্রোভাইড করেন না। আর এরকমও নয় যে আপনি একজনের রুমে থাকলেন আর পাশের বাড়ির রেস্টুরেন্টে গিয়ে খেলেন। তো এখানে এই ধরনের কালচার একদমই অ্যালাউড নয়। তো যেখানে থাকবেন সেখানেই আপনাকে খেতে হবে, আর ভাড়াটাও ইনক্লুসিভ অফ ফুডিং। সো বুঝতেই পারছেন, আর অপশানসও খুব কম, আর ইট ইজ বেটার টু বি দেয়ার। আর খুব বেশি এক্সপেকটেশান নিয়ে আসবেন না যে বিশাল কিছু টেস্টি ফুড পাবেন, তো যেটা পাবেন তাতে সারভাইভ করে নেবেন। এখন পরোটা খেয়ে দুপুরে চা খেয়ে লাঞ্চ চলছে আমাদের। সো পরোটা আর চা এটাই ছিল আজকের লাঞ্চ। আমরা পাং থেকে বেরিয়ে এলাম, আর পাং থেকে যে ইন্টারসেকশন পয়েন্টটার কথা বলছিলাম না, পাং ডেবরিং ইন্টারসেকশন পয়েন্ট, তো সেটার কাছাকাছি আছি। তো ওখান থেকে আপনি যখন রাইট সাইড নিয়ে যাবেন, যে রাস্তাটা আপনার ওই নিয়মা দিকে চলে যাচ্ছে, তো সেখানে মাঝখানে পড়বে আপনার পুগা। তো পুগা বলে যে জায়গাটা আছে সেটা হচ্ছে গ্রাসল্যান্ডের জন্য বিখ্যাত জায়গা, যেতে পারেন, কিন্তু ভালো লাগবে। সো আমরা এখন চলে এসেছি মোরে প্লেন্সে, দ্য ফেমাস মোরে প্লেন্স, যেটা ইনস্টাগ্রাম, ইউটিউবে প্রচুর রিলস আপনারা দেখেছেন। সেই জায়গায় চলে এসেছি। জাস্ট অ্যামেজিং, মানে জাস্ট চোখ সরানো যাবে না, এত সুন্দর। মানে টোটাল
সারাউন্ডেড বাই মাউন্টেন্স এরিয়ায় যদি এইরকম আপনি ব্ল্যাক টপ রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে যান, ইট ফিলস লাইক এ হেভেন। তো এই মোরে প্লেন্স মানে আরও সমতলভূমি, মোর প্লেন্স, যাকে স্থানীয় ভাষায় মূলত কিয়াংচুথাং বলা হয়। লে মানালি হাইওয়ের একটি মালভূমি। কিয়াংচুথাং মানে একটি সমতল জায়গা যেখানে কিয়াং, অ্যাকচুয়ালি তিব্বতীয় বন্য গাধার নাম হচ্ছে কিয়ং, যে জল খুঁজে পায় না। আর এটি লে আর পাংয়ের মধ্যে যে জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে আছে তার 40 কিলোমিটার জুড়ে রয়েছে। আর এটা একটি মালভূমি বলতে পারেন, যার গড় উচ্চতা 4800 মিটার। মানে বুঝতেই পারছেন, ইট ইজ ইন দ্য হাইট, যদিও মালভূমি বাট ভালোই হাইট আছে, অল্টিটিউড ভালোই, প্রায় 14,000, 14,500, 15,000 কাছাকাছি। তো রাস্তার দুপাশে সুন্দর পাহাড়ে ঘেরা, কিছু জায়গায় সুমখেল লুংপা নদীর পাশ দিয়ে চলে। এটা আশ্চর্য জিনিস একটা, এখানে বালি ও পাথরের প্রাকৃতিক গঠন হয়ে উঠেছে, যেগুলো আমরা জিওগ্রাফি বইয়ে পড়েছি। মানে লিটারালি ট্রাভেল না করলে এটা উইটনেস করা নেক্সট টু ইম্পসিবল। জাস্ট বইয়ে অনেক কিছু পড়েছি, বাট আবহাওয়া বিকার কাকে বলে বা আবহাওয়া বিকারের অ্যাকচুয়াল উদাহরণ এখানে এসেই পাওয়া যাবে। তো চলুন এগিয়ে যাই। সবথেকে মজার জিনিস, পাং থেকে টাংলাংলা পাশের দিকে প্রায় যে চড়াই আছে সেইটা প্রায় 4 কিলোমিটার চড়াই রাস্তাটা, সেটাও সমতল এলাকা। প্রায় রাস্তাটা এতই সুন্দরভাবে যাচ্ছে আপনার চড়াইটা কিছু মনেই হবে না। রাস্তারই টোটাল রাস্তা প্রায় 35 কিলোমিটার সমতল ভূমিতে অবস্থিত, আর এই 4-5 কিলোমিটার একটু চড়াই আছে। এটি আবার টাংলাংলা পর্যন্ত উঠতে শুরু করার আগেই। তাই এই এলাকাটি মানালি থেকে লে অভিমুখে যে বাইকাররা আসেন তাদের প্রধান আকর্ষণ। তো ভারতীয় সেনাবাহিনীর যে বিআরও আছে, মানে বর্ডার রোড অর্গানাইজেশন, তাদের দ্বারা এটা মেনটেন্ড হয়। তো দেখতেই পাচ্ছেন রাস্তার যে কন্ডিশন, আর কিছু বলার নেই। তো রাস্তাটাকে ডবল লেন করা আছে, বুঝতেই পারছেন, যাওয়া আসার জন্য যথেষ্ট চওড়া রাস্তা। সুতরাং তো হ্যাটস অফ টু বিআরও, আর থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন ফর মেকিং দিস জার্নি ইভেন বেটার, ইভেন মেমোরেবল বাই দিস রোড। সো হ্যাটস অফ টু দেম। দেখছেন এখানে টেন্ট খাটানো আছেন, এরা কাজ করছেন দিন রাত। সো আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি লের দিকে। তার আগে আমরা ক্লাইম্ব করছি টুয়ার্ডস তাংলাংলা পাস, যার হাইট হচ্ছে প্রায় 5,324 মিটার, 17,480 ফিট। লাদাখ একটু কেন্দ্রশাসিত অঞ্চল, আপনারা জানেন, ইউনিয়ন টেরিটরি, তার একটি উচ্চতর গিরিপথ বলতে পারেন এটা, মাউন্টেন পাস। এটা লে মানালি হাইওয়েতে অবস্থিত। আর যে NH3 বর্তমানে যেখান দিয়ে আমরা যাচ্ছি, সেখান থেকে ভানুপালি পর্যন্ত যাতায়াতের জন্য তাংলাংলা, লুংলাংলা এবং বারালাচলার অধীনে একটি রেল কাম রোড টানেল তৈরি হচ্ছে, লে লাইন, যেটা প্রায় এই ডিস্টেন্সটাকে অনেকটা শর্ট করে দেবে এবং বছরের সারা বছর ওপেন থাকার উপযোগী করে দেবে। भैया ऊपर रास्ता कैसा है? हाँ ठीक ठाक चला जाएगा ना? अच्छा तांगलांगला तक ठीक है। अच्छा चलिए, थैंक यू। ओके। একটু জিজ্ঞেস করে নিলাম, বিকজ এখানে তো ম্যাপ কাজ করছে না সেরকমভাবে, তো আর কতটা বাকি আছে সেটা দেখার জন্য। কারণ ম্যাপে যা দেখাচ্ছে সবসময় সেটা অ্যাকুরেট হচ্ছে না, তাই মাঝে মাঝে লোকালসদের হেল্প নিতে কোনো অসুবিধা নেই। সবার সঙ্গে আলোচনাও হয়, দেখা সাক্ষাৎ হয়ে গেল, একটু কথাও হয়ে গেল লোকালদের সঙ্গে, একটু ভালো লাগে আর কি, ইন্টারাকশন হয়। একভাবে বাইক চালাচ্ছে অনেকক্ষণ থেকে।
দিস ইজ দ্য ভিউ। গাড়ি একদমই মাঝে মাঝে পাওয়ার ছেড়ে দিচ্ছে, এতটাই হাইট হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা ঝটপট বেরিয়ে যাব। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি তাংলাংলা পাস। তো এখানে ব্রিথিংয়ের খুবই সমস্যা হচ্ছে, বিকজ এটা প্রায় 17,500 ফিট। আর বুঝতেই পারছেন বাদবাকিদের জন্য ওয়েট করছি। এখান থেকে লে আর বেশি বাকি নেই, আর হোপফুলি খুব একটা খারাপ রাস্তাও পাবো না। তো এরপর থেকে রাস্তা ভালো আছে। তো লে যেতে যেতে সন্ধে রাত্রি হবে, দেখা যাক কতটা রাত হয়। আর চলুন এগিয়ে যাই, সবার সঙ্গে দেখা করি। দিস ইজ ওয়ার্ল্ড 12th হাইয়েস্ট মোটরেবল পাস। চলো তাংলাংলা থেকে আমরা বেরিয়ে পড়লাম, আর প্রায় 100 কিলোমিটার মতো বাকি আছে। তো এবার এখান থেকে সোজা আমরা যাব লে। আর লে যাওয়ার পথে আমরা উপসি, কারু এই ভিলেজগুলো ক্রস করব। তো দারুণ সিনিক বিউটি পাবো, বাট হোপফুলি অন্ধকার হয়ে যাচ্ছে আর খুব একটা বেশি দেখতে পাবো না। আর এই মাউন্টেনগুলো তো দারুণ, এর কালারটাই একটা আলাদা রেড টাইপের কালার। বাট সোফা সো গুড, রাস্তার কন্ডিশন খুব খারাপ নয়, 80% ভালো বলতে পারেন, যতটা পাঙের পর থেকে আমরা যে প্যাচেসগুলো পাচ্ছি। সো এই রাস্তাটা ওকে বলা যেতে পারে। বাট এই পাহাড়গুলো মানে দারুণ, ভৌগোলিকের বৈচিত্র্যটা লাদাখের বিভিন্ন টেরেনে বিভিন্ন, এই রেডিশ কালার, কোনোটা পিঙ্ক কালার, তো এই শেডগুলো দারুণ ক্যাপচার হচ্ছে। তো জানি না আপনার ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, বাট নেকেড আইতে দেখে এতই ভালো লাগছে যে এই আমাদের যে জার্নির ক্লান্তিগুলো সেগুলো আমরা ভুলে যাচ্ছি। আর ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা যে কোনো নদী নয়, কিন্তু দিস ইজ দ্য মাইটি ইন্দাস রিভার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা সিন্ধু নদী, যেটা এশিয়া ট্রান্স হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ রিভার, যেটা উৎপত্তি হয়েছে নর্থ ইস্ট সাইড অফ মাউন্ট কৈলাস, ওয়েস্টার্ন তিব্বতের ওয়েস্টার্ন পার্ট থেকে। ঠিক আছে, যেটা সেখান থেকে এসে নর্থ ওয়েস্টে এসে ডিসপুটেড কাশ্মীর রিজিয়নের মধ্যে দিয়ে সাপলি বেন্ড হয়ে নাঙ্গা পর্বত এই সমস্ত দিয়ে ফ্লো হয়ে পাকিস্তানের ভিতর দিয়ে ফ্লো হয়ে আরব সাগরের কাছে গিয়ে পড়েছে, এটা করাচির পোর্টের কাছে। বুঝতেই পারছেন, তো দ্য ফেমাস সিন্ধু রিভার। আর সিন্ধু নদীর উপত্যকায় তো প্রচুর ইতিহাস, সেটা আমরা জানি। তো আমাদের এই জার্নির বেশিরভাগ পার্টেই আমরা সিন্ধু নদীকে পাবো, বিকজ আমরা যখন আবার ফিরবো যে নোবরা ভ্যালি, প্যাংগং লেক, তারপর হানলে হয়ে লে মানালি হাইওয়েতে, তখনও পারহ্যাপস আমরা পাবো, মানে ম্যাপ যেটা বলছে। তো তখন সিন্ধু নদীর প্রচুর হিস্ট্রি আছে, তো কোনো এক সময় সেটা নিয়ে আলোচনা হবে। এর প্রচুর ট্রাইবিউটারিজ আছে, তো এর আছে যে ইকোসিস্টেম গড়ে উঠেছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই ভেজিটেশনও এখানে দেখতে পাচ্ছি, ইকোসিস্টেম বলতে বলতেই চোখে পড়ে গেল। তো এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো এখন লেতে পৌঁছতে হবে, বিকজ সানসেট হয়ে যাচ্ছে আর ঠান্ডা লাগছে এবার আস্তে আস্তে। বুঝতেই পারছেন সারাদিন রোদ ছিল, এবার জাস্ট সূর্যটা পাহাড়ের আড়ালে যাচ্ছে আর আমাদের ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি চলুন এগিয়ে যাই। সো আমরা লের কাছাকাছি চলে এসেছি, আর বেশিক্ষণ বাকি নেই। আর দেখতেই পাচ্ছেন একদম ফুললি ব্ল্যাক টপ রাস্তা, চারিদিকে সাইডে ইন্ডিকেটার আছে, আপনার রাস্তায় সাইনবোর্ডস একদম অ্যাম্পেল, লাইটিংও অ্যাম্পেল। আর হোটেলটা আমরা বুক করে নিয়েছি ফোনের মাধ্যমে, রয়্যাল হিল লাদাখ, একদম লে সেন্ট্রাল পয়েন্টে, যেখান থেকে লে মানালি হাইওয়ে, শ্রীনগরের দিকে যে হাইওয়ে, লে শ্রীনগর হাইওয়ে, সেটাও চালু হচ্ছে। তো বুঝতেই পারছেন সেন্টার পয়েন্ট একদম টুরিস্ট অ্যাট্রাকশন স্পটেই আমরা বুক করেছি। তো চলুন সেখানে আগে চলে যাই, হোটেলে চেক ইন করি, তারপর কালকে লে সিটি ভিজিট করে নেব। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের রুমে। দিস ইজ আওয়ার ডিলাক্স রুম, নাইস ওয়ান, দ্য ডাবল বেডরুম। এখানে একটা বেড আছে, সো উই ক্যান ইউজ দ্যাট টু। সুইচ কোথায় আছে ভাই? সো
ডাবল বেডরুম আছে, আর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম উইথ সাম কিচেন ফ্যাসিলিটি। ঠিক আছে।